তো শুভ দুপুর বন্ধুরা, আজকেও শনিবার নিরামিষ মেনু নিয়ে চলে এসেছি। বলবা দিদিভাই এত নিরামিষ মেনু হয়? সত্যি আমাদের নিরামিষ মেনুটা একটু বেশিই হয়, তাই বলে ভেবো না নিরামিষ মেনু বলে খরচা হয় না, খরচাও কিন্তু ভালোই হয়। আলু উচ্ছে দিয়ে করে, এটা গাছেরই উচ্ছে, একদম মাখা মাখা একটা মশলা ছাড়া দুটো কাঁচা লঙ্কা দিয়ে করে নিয়েছি। আলু উচ্ছের মাখা মাখা একটা তরকারি, আর কেটে নিয়েছি একটা লেবু, দুজনের জন্য রয়েছে, ওদের সবাইকে দিয়ে দিয়েছি, ছেলে মেয়েগুলোকে। হ্যাঁ, ছেলে তো একটা খেয়ে পটলের দরমা একটা খেয়ে বলছে এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে, আর একটা দেবা, বায়না করছে। তো বায়না করলে তো দিতেই হবে, সবাই করেছি একটা নতুন রেসিপি, তো একটা করে তো সবাই খাবো। বড় মেয়েটাকেও একটা দিয়ে এসেছি, ওর বান্ধবী এসছে ওকেও একটা দিয়ে এসেছি, আর এই যে ছোটো মেয়েটা খেতে বসেছে। বলো সোনা, কেমন হয়েছে? দারুণ হয়েছে। আর আমার ছেলে তো শেষ, দেখো, দেওয়ার সাথে সাথে, পাতে দেওয়ার সাথে সাথে শেষ। ও আবার আরেকটা বায়না করছে, আর ছোট ছেলে পুরগুলো বের করছে। না খায় আজকে, হ্যাঁ খায় না, পটল যদিও বা খায় না, কিন্তু বলছে কেমন হয়েছে বলো, বলছে হেবি সুন্দর টেস্ট হয়েছে। তো এই দেখো হাসিটা দেখো, হাসিটা দেখো তো, এত সুন্দর হাসি যদি দেয় তাহলে কষ্ট করে সত্যি রেসিপিটা করতে কিন্তু অনেক সময় লেগে গেছে আমার। তাও ছেলেরা খেয়ে যদি একটু ভালো রিভিউটা, ভালো মানে খেয়ে হয় ওদের, মানে এত টেস্টি হয়েছে বলছে রেসিপিটা, তাহলে আমার তো আবার বানাতে ইচ্ছা করবে। ঘরে দুধ দিয়ে ছানা কাটিয়েছি, আর পুরো গ্রেভিটাও দুধে তৈরি, কারণ এটাতে জল নেই। আর পাশেই দেখতে পাচ্ছ তোমরা, পনিরও এনেছে তোমাদের দাদা ভাই। পনির মনে হয় 100 টাকারই এনেছে। আমাদের পনির আনলে 100 টাকারই আনে, তাতে জানি না ওজনে কতটা হয়, 300 হয় না 350 হয়। তাই ছেলে বলছে ও আছে বলে বেশি এনেছে, আমি না অতটা বুঝতে পারিনি, অনেকটাই পনির অবশ্য। তো আলু দিয়ে পনির করে নিয়েছি, আর অল্প একটু পেঁপে ছিল, বড় ছিল বলে পেঁপেটা দিয়ে দাও আমি খাবো, ও পেঁপে খাবে বলে একটু পেঁপে দিয়েছি। তো দেখো, হ্যাঁ কিশমিশ দিয়েছি, কাজু বাদামটা ছিল না, পোস্ত বেটে দিয়েছি। তাহলে পোস্ত বাটা আছে, কিশমিশ আছে, দুধ আছে, আবার ছানা আছে। বলো এইটা করতে আমার কি খরচা হয়নি? বলো নিরামিষ রেসিপি হয়েছে, তা কি হয়েছে বন্ধুরা? এই যে তোমাদের মৌসুমি, এই ধরতো একটু ফোনটা, আমাকে আমি করতে পারছি না, তাহলে কেটে যাবে। তো এই যে তোমাদের মৌসুমি দিদিভাই, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, তো তাহলে আরও নতুন নতুন রেসিপি করতে ভালো লাগবে। সবাই সুস্থ থেকো। চলো, ছেলেমেয়েরা খাওয়া দাওয়া করছে, ওদের পটলের রেসিপি দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাচ্ছে, তো আর বেশি বকবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।